তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই এই তুমি এগুলো কি করতেছো? হ্যাঁ আঙ্কেল টাকাটা নিন, কি লেখা আছে তাড়াতাড়ি পড়ুন। আরে তুমি কি বলতে চাচ্ছো? আরে এই শান্ত, এগুলা কি হচ্ছে? এই চাচা, এই আরে কে আপনি? আরে এটা আমার মেয়ে। আরে শান্তা, তুমি এই ছেলেটার সাথে কোথায় যাচ্ছো? বাবা ও আমার বন্ধু। বন্ধু মানে? এই কিসের বন্ধু? এই তোমরা দুজন বেরিয়ে এসো, এসো। শোনো, তুমি তোমার বাবাকে কিন্তু এটা বলবো না যে আমরা হোটেলে যাচ্ছি, বলবা যে আমরা এক জায়গায় গ্রুপ স্টাডি করতে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ তাড়াতাড়ি বের হও তো, তাড়াতাড়ি বের হও। আচ্ছা আচ্ছা আঙ্কেল, বের হচ্ছি, চলো। আরে মা, কলেজ বাদ দিয়ে তোরা কোথায় যাচ্ছিস? না বাবা, আসলে আমরা একটু গ্রুপ স্টাডি করতে যাচ্ছিলাম। হয়েছে, আজকে তোদের গ্রুপ স্টাডি করার দরকার নাই। তোর ফুবু আসছে বাড়িতে, তাড়াতাড়ি বাসায় চল। ফুপু আসছে বাড়িতে, চল চল যাবো, তাড়াতাড়ি বাসায় যাই, চল। আরে শান্তা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ম্যাম যে বলছিল আজকে যদি আমরা গ্রুপ স্টাডিতে না যাই তাহলে ইন কোর্সে নাম্বার দিবে না। দেখো তুমি অন্য সময় যাও। আঙ্কেল, ওকে নিয়ে আমরা এখন যাচ্ছি, আমাদের যেতে দেন প্লিজ। এই ছেলে, তুমি এত কথা বলছো কেন? আমাদের বাপ মেয়ের কথা, আমরা যা বলি বলি, তোমার কি তাতে? আরে শান্তা, চলো না, ম্যাম বলছে আজকে না গেলে কিন্তু নাম্বার দিবে না। আঙ্কেল, আপনি কিছু মনে করবেন না, আসলে আমরা যে গ্রুপ স্টাডিটা করি না, এটা খুব প্রয়োজন। তাছাড়া ফাইনাল এক্সামে আমরা নাম্বার পাবো না, তাই না, বলো না? হ্যাঁ বাবা, আজকে না হয় গ্রুপ স্টাডিটা করতেই যাই, তুমি বাসায় চলে যাও। দেখ দেখ, আরো সময় পাবি। তোর ফুবু আসছে বাসাতে, বাসায় চল, তাড়াতাড়ি উঠ, গাড়িতে উঠে। আরে দাঁড়াও, আরে এখানে হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। শান্তা তো আমাকে বলেছিল ওর বাবা ঢাকায় জব করে, কিন্তু এখানে কি করতেছে? তার মানে কোনো একটা ঝামেলা আছে, এটা মনে হয় ওর বাবা হবে না। আচ্ছা আঙ্কেল দাঁড়ান, আচ্ছা আপনি বলুন তো আপনার মেয়ের নাম কি? আমার মেয়ে তো মেয়েই, আমি বাসায় তো মেয়েই ডাকি। বাহ, ভালোই তো নাটক শুরু করছিস শান্তা। আমি খুব ভালো মতো বুঝতে পারছি যে তোর মতো বুইরা ওর বাবা না, নিশ্চয়ই এখানে কোনো নাটক হচ্ছে। তাই নাম, এই ছেলে থাম। এই তুই তোর বাবা না তাই না? সত্যি করে বল। হ্যাঁ বাবা না ঠিকই, কিন্তু তুই কি ভাবছিস এই এই মেয়েটাকে হোস্টেলে নিয়ে তুই নোংরামি করবি? শোন, ও আমার গার্লফ্রেন্ড, ওকে আমি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাব, যা ইচ্ছা তাই করব। তুই মাথায় সাদে মাললাই বুইরা কে রে? সর এখান থেকে। তোর শান্তা। আশা, তোর আশা কোনোদিনও পূরণ হবে না, বুঝছিস? আমি পুলিশকে আগেই ফোন লাগিয়ে রাখছি। আরে তোর পুলিশ পুলিশ আসতে আসতে আমি ওকে নিয়ে এখান থেকে পগার পার হয়ে যাব। চল গাড়িতে তুলে তোকে এখনই নিয়ে যাবো। এই প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি যাবো না। একটা কথা বলবি না তুই। তোর কথা বল। আশা কোনো সময়ই পূরণ হবে না। চুপ বুইড়া, একদম চুপ কর। আর শোন, তুই যদি আমার কথা মতো না যাস না, তোর যে ছবি আছে প্রাইভেট ছবিগুলো সব নেটে ভাইরাল করে দেবো, ঠিক আছে? চল। আরে বুইড়া, তোকেও তো আমি দেখে নেবো রে, আমার বাবা এই এলাকার নেতা। তোর যে টাকসিরা মাথায় তোরে খাই আলাম, চল। আরে পুলিশ, ও মাই গড। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। আঙ্কেল, আজকে আপনার জন্য আমি বেঁচে গেছি, না হলে যে আমার কি অবস্থা হতো আমি নিজেই বুঝতে পারতেছি না। শোনো মা, তুমি আজকে আমার বাপ পরিচয় দিয়ে যে বাচ্চাটা বাঁচলে, আর শোনো মা, কোনো সময় কোনো ছেলেকে এভাবে ভালোবাসতে নেই আর এইভাবে মানে ছবি টবি উঠতে নেই, বুঝতে পারছো? এখনকার ছেলেরা ছবি তুলে ওই যে ভাইরাল করে দেওয়ার নাম করে নিয়ে যা বিভিন্ন রকমের তোমাকে ফাঁদে ফালানোর চেষ্টা করে, বুঝতে পারছো? যাই হোক মা, এরম ধরনের ভুল আর কোনোদিনও করবা না। চলো তোমাকে বাসায় পৌঁছায় দিই। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি আর কোনোদিনও কোনো ছেলের সাথে কথা বলবো না, চলেন। আচ্ছা ঠিক আছে।